এই সকল আসছে কোরবানি। কোরবানি চাঁদ উঠলে কেউ নখ কাটবে না, কেউ চুল কাটবে না, কেউ দাড়ি কাটবে না, দাড়ি রাখা সুন্নত। এবং কোরবানি চাঁদ উঠলে 11টা রোজা রাখতে হয়। 11টা রোজা রাখলে হজের স্বভাব হয়, হজ করা হয়। এবং হজ গেলে হজে যাওয়া হয় না। 130 ফরজ, আমার আল্লাহ 130 ফরজ, যত পারো তত আদায় করো। হজ করা ফরজ, এবং হজ করা ফরজ, ঘরে বসে হজ হয়, হজে গেলে হজ হয় না। 11টা রোজা রাখো, কোরবানি চাঁদ উঠলে 11টা রোজা রাখো, ঘরে বসে হজ হবে। হজ গেলে হজ হয় না, হজ তো ঘরে বসে বসে হয়। 130 ফরজ, হজ করা ফরজ। ভাই সকল, মুসলিম ভাই সকল, ঘরে বসে হজ করো। এত টাকা পয়সা খরচা করে হজে যাও, একটা গরিব মানুষের মেয়ের বিয়ে দিলে হজ করা হবে এবং ফরজ আদায় হবে। 130 ফরজ, আমার আল্লাহর নাম 199 আল্লাহর নাম, 130 ফরজ। কোরবানির পর মহরমের চাঁদ উঠবে, আমাদের আরবি বছর ঢুকবে, মহরমের মাস। আমাদের মহরমের মাসে সব কিছু হয়েছে, দুনিয়ার সৃষ্টি, ইমাম হোসেন হাসানের দুনিয়ার সৃষ্টি। 11টা রোজা রাখলে আমার ইমাম হোসেনের পালন করা হয়। 11টা মহরমের চাঁদ উঠলে 11টা রোজা, আর কোরবানি চাঁদ উঠলে 11টা রোজা। মহরমে 3 খতম কোরআন শরীফ যদি পড়া হয়, আর 11টা যদি রোজা রাখা হয়, আর লাইলাতুল আশুরা রাতে যদি রাত জাগা হয়, ইবাদতের রাত, লাইলাতুল আশুরা। আমাদের আল্লাহ রাতে ইবাদতের রাত দিয়েছে, শবে কদর, শবে বরাত, এবং শবে কদর, শবে বরাত, লাইলাতুল আশুরা। আমাদের 3টে রাত জাগা রাত আছে ইবাদত করা, এগুলো করো। তা আমি 8 বছর থেকে লিসানি পাল্টাই না, প্রত্যেকটা মহরমে আমি লিসানি পাল্টাই। আমি বলেছি আল্লাহ, আমার পীর ছিল ইয়া হোসেন আলমাদাত, আর আমার ইমাম হোসেনের রূপ, তাই আমি লিসানি পুঁতি এবং মহরমে সব কিছু করি, খিচুড়ি করি, সবই করি। 8 বছর থেকে লিসানি পাল্টাইনি। মানে আমার অনেক দুশ্মন আছে, আমার দুশ্মনদের বদলা নেয়, আমার পীর অলি দুশ্মনদের বদলা নেয়। আমি এত দুশ্মন জুটেছে আমার পেছনে, মানে আমার ক্ষতি করে দিয়ে বলেছিলাম আমার লিসানি আমি পাল্টাবো না। আমার দুশ্মনদের যখন বদলা নিবে, তখন আমি আমার পীরের লিসান বদলাবো, মানে পাল্টাবো। তাই এই বছরে আমার লিসান ভেঙে গেছে। যখন স্বপ্নের মধ্যে সাপ মারা দেখছি, সাপ মারলে সাপটা মুখে গুঁজে গুঁজে মারছে, তখন রাত্রিরে স্বপ্ন দেখছি, আর সকালবেলা আমার লিসানি ভেঙে গিয়েছে। তাই এই বছরে মনে হয় আমার দুশ্মনদের সাথে বদলা নেবে, তাই এবছরও পাল্টাবো না। যখন দুশ্মনদের সাথে বদলা নেবে, তখন আমার লিসানটা পাল্টাবো, তাছাড়া পাল্টাবো না। আগে দুশ্মনদের মৃত্যু চাই। এই বছরে লিসান পাল্টাইছি না, মানে মহরম আসছে, 11টা রোজা রাখিয়ে 3 খতম কোরআন শরীফ পড়ি আমার ইমাম হোসেন হাসানের জন্য। আর আষাঢ় মাসে 21 তারিখে আমার ইয়া হোসেন আলমাদাতের মৃত্যুর দিন, মানে পর্দায় গিয়েছিল, ওনার জন্য আমি 1 খতম কোরআন শরীফ পড়ি, আর ইমাম হোসেন হাসানের জন্য 2 খতম কোরআন শরীফ পড়ি। 3 খতম কোরআন শরীফ পড়লে আমার সব থেকে ভালো লাগে। তা 8 বছর থেকে লিসান পাল্টাইনি, এই লিসানটা আমি পাল্টাই, 8 বছর থেকে পাল্টাইনি। 8 বছর থেকে অনেক দুশ্মন জুটেছে, বলেছিলাম দুশ্মনদের যখন বদলা নিবে, তখন আমি লিসান পাল্টাবো। এই বছরে লিসান আমার ভেঙে গেছে। স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে সাপ মারছে, সাপ মানে শত্রু। যখন দুশ্মন ক্ষতি করতো, তখন স্বপ্নে সাপ দেখতাম, আর তখন সাপকে মারতে পারতাম না, অনেক কষ্ট পেতাম। মানে পা থেকে মাথা পর্যন্ত আমাকে বান মারা হয়েছে, জাদু করা হয়েছে, মানে দারুণ জাদু মারতো আর করতো, অনেক কষ্ট দিত আমাকে, খালি সাপ দেখতে পেতাম। এই বছরে 8 বছরে বলেছি এই লিসানকে পাল্টাবো না, যখন দুশ্মনদের বদলা নিবে, তখন আমি এই লিসানকে পাল্টাবো। মানে আমার পীরকে বলেছিলাম 8 বছরে, যতদিন আমার পীর বদলা নেয়, আমার দুশ্মনদের বদলা আমার পীর নেয়। এই বছরে স্বপ্নের মধ্যে সাপ মারতে দেখেছি, সাপের মুখে গুঁজে গুঁজে মারছে এই লাঠি করে। রাতে স্বপ্ন দেখছি, সকালবেলায় আমার লিসান ভেঙে গেছে। তা মনে হচ্ছে এই বছরে দুশ্মনদের বদলা নেবে আমার পীর অলি।
আমি চাই দুশ্মনের মৃত্যু হলে ভালো হয়। যে জাদুঘর জাহান্নামে যে জাদু করলে টর না করে, যে তাবিজ করে, সেই মানুষদের মৃত্যু হলো হেফাজতকারী। মৃত্যু হয় ভালো, মৃত্যু হলো হেফাজতকারী। শয়তানদের বেঁচে থাকার মতন যোগ্যতা নেই দুনিয়ার বুকে। যত তাড়াতাড়ি শয়তান পালিয়ে যাবে ততই ভালো। যত বেঁচে থাকবে মানুষদের ক্ষতি করবে, এরকম শয়তানদের মৃত্যু হয় ভালো। তা আমার পীর যেন এই বছরে শয়তানদের মৃত্যু দেয়। আর স্বপ্নে সাপ মারতে দেখলে দুশ্মনদের মৃত্যু হয়, স্বপ্নের সাপ মারতে দেখলে। কিন্তু এই বছরে লিসান পাল্টাবো না। যতক্ষণ না আমার দুশ্মনের মৃত্যু হবে ততদিন আমি লিসান পাল্টাবো না। যেদিন আমার পীর দুশ্মনদের সাথে বদলা নেবে, দুশ্মনদের মৃত্যু ঘটাবে, তখন আমি লিসান পাল্টাবো। আমার লিসান ভেঙে গেছে।